ছাব্বিশের নির্বাচনে পাখির চোখ মুর্শিদাবাদ এবং এই নবাবের জেলাতেই বাড়তি নজর তৃণমূল কংগ্রেসেরও। আজকেই মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে, লালবাগে তার সভা রয়েছে, ফরাক্কায় রোড শো রয়েছে এবং এই জায়গা থেকে এই বিষয়ে যে যার চিন্তা বাড়ায় শাসক দলের গোষ্ঠীকন্দল, তার ক্ষতে কি প্রলেপ পড়বে? দিন কয়েক আগেই তৃণমূল সুপ্রিমো বহরমপুরে গিয়েছিলেন। গতকাল জি24 ঘন্টা ডেপুটি এডিটর পিউ রায়কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। তৃণমূলের কাছে থ্রেট, তাই আপনি সভা করতে বেরোলেই গো ব্যাক এবং কালো পতাকা। অবশ্যই থ্রেট। আমি মমতাজির থ্রেট হয়ে থাকতে চাই। মমতা ব্যানার্জি ব্যক্তিগতভাবে অধীর চৌধুরীকে থ্রেট মনে করেন? সেটা মমতা ব্যানার্জি জানে, নিশ্চয়ই মনে করেন, নাহলে আমাকে নিয়ে চিন্তা করবে কেন? আমাকে হারাতে দাঙ্গা লাগাবে কেন? আজকে আমাকে হারাতে বহরমপুর বিধানসভায় মমতা ব্যানার্জি হেলিকপ্টার ছেড়ে পদযাত্রা করবে কেন রে ভাই? পদযাত্রা করছে। বাংলায় কোথাও মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনে কাউকে জেতানোর জন্য বা হারানোর জন্য পদযাত্রা করেছে? এখানে করছে। গোটা মিউনিসিপ্যালিটি স্টাফদেরকে ব্যবহার করা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে বা অন্য সুবিধা পেয়েছে, তাদেরকে ফোন করে নরমে গরমে তুমি কংগ্রেসকে ভোট দিলে তোমার সব চলে যাবে, কংগ্রেসকে ভোট না দিলে তোমার 500 টাকা বাড়বে। বিজেপির বিরুদ্ধে বলছেন? একটাও না। এটাই তো লক্ষণীয় যে বহরমপুরে আমাকে হারানোর জন্য বিজেপি আর টিএমসি কেউ কারোর বিরুদ্ধে কোনো কথা বলছে না। ঠিক গত লোকসভা নির্বাচনেও তাই হয়েছিল। বড় মজার ব্যাপার। সোমা মাইতি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সোমা, যেমনটা আমরা শুনছিলাম অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে থ্রেট মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে। আরও একটা মাথা ব্যথার কারণ তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল। আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, তার কর্মসূচি রয়েছে ফরাক্কা, লালবাগে, এর আগে তৃণমূল সুপ্রিমো গিয়েছিলেন, সেক্ষেত্রে কতটাই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে? দেখো, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শামশেরগঞ্জ এবং ফারাক্কা তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে আজকে রোড শো করবেন এবং ইতিমধ্যেই যেখানে তার রোড শো হবে অর্থাৎ ফারাক্কা ডিগ্রি মোড়ে, সেখানে কর্মী সমর্থকরা ইতিমধ্যে জমায়েত হতে শুরু করেছেন এবং নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস এবারে মুর্শিদাবাদ জেলার 22টি আসনকেই একেবারে পাখি স্ট্রোক করেছে এবং তার মধ্যে একেবারে বাছাই করা যে সিটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বাড়তি নজর দিতে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকেই। এবং ফারাক্কা এবং শামশেরগঞ্জ এই দুটি আসনই কিন্তু তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করে তিনি কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় তৃণমূলের যে গোষ্ঠীকন্দল রয়েছে সেই গোষ্ঠীকন্দল মিটিয়ে সত্যি তৃণমূল কংগ্রেস এই তাদের জেতা আসন দুটি ধরে রাখতে পারে কিনা সেটা কিন্তু আগামী দিনে নজর থাকছে। একই সঙ্গে ভাঙন অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত এবং বিড়ি শ্রমিকের সব থেকে বেশি আধিক্য রয়েছে এবং তাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন সেদিকেও কিন্তু আজকে নজর থাকছে। সোমা, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।